পাহাড়ি টিলায় সারি সারি দেশি বিদেশি আমের গাছ, যা এখন মুকুলে মুকুলে ভরে উঠেছে। এবছর আবহাওয়া আম চাষের অনুকূলে থাকায় মৌলভীবাজারের পাহাড়ি টিলায় বাণিজ্যিকভাবে গড়ে ওঠা ২৮১টি বাগানে আগেভাগে মুকুল এসেছে। অনেক বাগানে মুকুল থেকে আমের গুটি ধরতে শুরু করেছে। চাষিরা বাগানের পরিচর্যা ও গাছে গাছে পানি সেচ কাজে ব্যস্ত সময় পার করছেন। ফুল টিকার লাগি পানি প্রতি 2 দিন পর পরই আমরা পানি দেই, যাতে আমরা ফুলটা টিকে। বল আইছে গাছের মাঝে, আমরা বল টিকাবার লাগি না আমরা পানি দিলাম। জেলায় স্থানীয় জাতের পাশাপাশি আম্রপালি, হাড়িভাঙা, ল্যাংড়া, ফজলি ও অমৃত সাগর প্রজাতির আম বেশি উৎপাদিত হচ্ছে। তবে সবচেয়ে বেশি উৎপাদিত হয় আম্রপালি। সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা ও কুলাউড়া উপজেলার পাহাড় ও সমতল জমিতে আম বাগানের সংখ্যা বেশি। এবছর প্রতি হেক্টর 12.86 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা চাষিদের। আমর ফুল ফুটছে এবার বেশি, যদি কোনো আপদ বললে ফুকা টুকা না ধরে, তা আশা করি আমরা ভালোই পাইব। যে পরিমাণে মুকুল আইছে, যদি বৃষ্টি দেয় আর মনে হয় মুকুল টিকে, প্রচুর আম হইব। আমের চাহিদার কোনো কমতি হইতো না। আমি আশা করছি অন্যান্য বছরের চাইতে এবার বছরে আমের ফলনটা আমি খুব ভালো পাইব। ভালো ফলন পেতে গুটি আসার পর 7 দিন পর পর স্প্রে করার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ফেনবেলার গ্রুপের কোনো ওষুধ যদি প্রতি লিটার পানিতে 1 ml করে মিশিয়ে 7 দিন পর পর স্প্রে করা যায়, তখন যে হপার পোকার কারণে আমাদের এই আমের গুটিগুলো ঝরে পড়ে, এগুলো ধ্বংস হয়ে যাবে। এবং আমরা বলছি যে 7 দিন পর পর অন্তত 2 থেকে 3 বার স্প্রে করলে এই আমের এই গুটি ঝরা বন্ধ হয়ে যাবে এবং আমের ফলনও ভালো হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলায় 2239 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, যা থেকে উৎপাদন ধরা হয়েছে 28,700 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার।